नहीं आएंगे तो कोई बात नहीं है। वापस आएंगे सभी लोग इसी बात 5 में बैठ जाएंगे। केदार কাশী একটি প্রাচীন শহর ছিল, প্রাচীন রাজ্য ছিল। বলা হয় যে প্রায় খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্বাব্দ অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মেরও 600 বছর আগে কাশী নগরটি সৃষ্টি হয়েছিল এবং এখানে প্রচুর রাজা বা অনেক বড় বড় রাজা রাজত্ব করে গেছেন এবং সমৃদ্ধ রাজ্য হিসেবে কাশীর খ্যাতি সারা ভারতবর্ষ জুড়ে ছিল। প্রাচীনকাল থেকে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিরা কাশীতে এসে অধ্যয়ন করতেন এবং এখানে শিক্ষকতাও করতেন। এখনও সংস্কৃত শাস্ত্রের বা সংস্কৃত শিক্ষালাভ, বৈদিক শিক্ষালাভের একটা মূল কেন্দ্র হচ্ছে কাশী। প্রচুর এখানে টোল আছে, হয়তো আগের তুলনায় কমেছে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে না পেরে, কিন্তু তবুও অনেক বৈদিক শাস্ত্র পড়ার জন্য অনেক মানুষ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষত দক্ষিণ ভারত থেকে এই কাশীর টোলগুলিতে এসে পড়াশোনা করছেন। কাশীর মুখ্য আকর্ষণ যে সমস্ত আছে সেই তার মধ্যে একটা অন্যতম হলো এই ঘাটগুলো, পরপর প্রচুর ঘাট। বিদেশিদের কাছে ভারতীয় সংস্কৃতির একটা কেন্দ্র হিসাবে কাশী খুব জনপ্রিয়। প্রচুর বিদেশি ট্যুরিস্ট কাশীতে আসেন, প্রতি বছর আসেন এবং তারা এই ভারতীয় সংস্কৃতির কেন্দ্রে খুব উপভোগ করেন। মানে তাদের কাছে ভারতীয় সংস্কৃতি খুব আশ্চর্যের বিষয় এবং তারা অনুসন্ধান করে যান যে কী আছে ভারতে। এত বৈচিত্র্য পৃথিবীর অন্য কোনো দেশে দেখা যায় না। যদিও ভারতবর্ষে কিছু মানুষ আছে যারা নিজের দেশকে নিন্দা করতে খুব বেশি ভালোবাসেন ও তাদেরকে কিছু বললেই তারা আবার খুব রেগে যান। তাদের একটা স্বভাব হয়ে গেছে তাদের দেশের সংস্কৃতিকে অপমান করা, তাদের একটা নিজস্ব একটা ব্যাপারে পরিণত হয়েছে। কিন্তু বিদেশিরা দূর দূর দেশ থেকে ভারতীয় সংস্কৃতি টানে ছুটে আসছেন এবং যত দিন যাচ্ছে সেই সংস্কৃতির প্রতি আকর্ষণ বিদেশিদের আরও বাড়ছে। नहीं भाई साहब,
तरह हाँ हाँ हाँ